একে তো শীতকাল, তার উপর বৃষ্টির সাথে ধেয়ে আসা শৈত্যপ্রবাহ। 2 দিন আগেও মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই ছিল, আর এখন তারা নিঃস্ব। গেল 22 ডিসেম্বর রাতের অন্ধকারে ভারতের বেঙ্গালুর শহরের কলিগু গ্রামে ফকির কলোনি সহ 2টি এলাকাতে চলে এই উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় 200-রও বেশি বাড়ি। শীতের রাতে গৃহহীন করা হয় 400 পরিবারকে, যাদের অধিকাংশই মুসলিম। কর্ণাটক রাজ্যের সরকারের দাবি, বাড়িগুলো সরকারি জমির উপর অবৈধভাবে তৈরি করা হয়েছে, সেই কারণেই ভেঙে ফেলা হয়েছে। কর্মকর্তাদের দাবি, এই এলাকার স্বাস্থ্য সংকট কমাতে বর্জ্যে ভরা জমিটি দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় 25 বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তাদের বৈধ ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড ছিল। আগাম কোনো নোটিশ না দিয়েই শীতের রাতে বাড়িগুলো ভাঙা হয়েছে। শত শত পরিবারকে তীব্র ঠান্ডার মধ্যে রাস্তা ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হয়েছে, যাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর মানুষ। ঘটনার প্রতিবাদে আশ্রয় হারানো মানুষগুলো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এ বিক্ষোভে সামিল হয়েছে দলিত সংগ্রাম সমিতির মতো বেশ কয়েকটি সংগঠন। এ ঘটনায় বেঙ্গালুর রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলেছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান প্রতিবেশী রাজ্য সরকারের সংখ্যালঘু বিরোধী রাজনীতির সমালোচনা করেছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে কর্ণাটকের কংগ্রেস সরকার এখন সংখ্যালঘু বিরোধী রাজনীতি করছে। যখন কোনো সরকার ভয় ও বর্বরতার মাধ্যমে শাসন করে, তখন সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদাই সবার আগে আক্রান্ত হয়। তবে তার এই মতবাদের প্রতিবাদ জানিয়েছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। প্রকৃত সত্য ঘটনা না জেনে ভিজায়ানের এমন মন্তব্য হতাশাজনক। আমাদেরও মানবিকতা আছে, আমরা তাদের অন্য এলাকায় চলে যাওয়ার সুযোগও দিয়েছি। আমি কেরালার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন এমন মন্তব্য থেকে বিরত থাকেন। ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সরকারি জমি উদ্ধারের নামে মুসলিম সংখ্যালঘুদের উচ্ছেদের ঘটনা নিয়মিতই ঘটছে। তবে কংগ্রেস শাসিত 3 রাজ্যে এমন ঘটনা ছিল বিরল। রাহনুমানুর, স্টার নিউজ।